হ্যালো এভরিওয়ান, আজ 10th মে মানে 3 স্টোরির সোমার ব্লগ দেওয়ার ডেট। প্রথমেই ব্লগের শুরুতে কিছু আমার প্রিয় ফটো তোমাদের জন্য আমি শেয়ার করে দিচ্ছি। আর এই ব্লগে থাকছে আমাদের 10th অ্যানিভার্সারি আমরা কিভাবে সেলিব্রেট করলাম তারই ছোট ছোট কিছু ক্লিপিংস। কিভাবে এই 10টা বছর চোখের পলক পড়তে না পড়তে কেটে গেল, কিভাবে আমরা দুজন থেকে তিনজন এবং তারপরে 3জন থেকে 4জন হলাম, তারই কিছু কিছু ফটো আমি দিলাম। এই যে দেখছো, এই যে আমরা রাত্রিবেলা কেক কাটছি, এটা রাত্রি 12টার সময় আমার 2 মেয়ে ওর পাপার সাথে প্ল্যান করে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিল। আর এই যে দেখো একটা গিফট, এইটা কিন্তু আমাদের এই অ্যানিভার্সারি সব থেকে বেস্ট গিফট, কারণ এই গিফটটা দিয়েছিল আমার 2 মেয়ে। ওদের পিগি ব্যাংকের জমানো টাকা থেকে আমাকে দিয়ে অনলাইনে অর্ডার করিয়ে ওরা 2টো জিনিস আনিয়েছে। আমি যেহেতু খুব লিপস্টিক ভালোবাসি তাই আমার জন্য একটা লিপস্টিক, আর ওর বাবা যেহেতু খুব ডিওড্রেন্ট ভালোবাসে বা যে কোনো পারফিউম ভালোবাসে, তাই সেই পারফিউম আমাকে দিয়ে এই 2টো অর্ডার করিয়েছে। বিশ্বাস করো, এই গিফটটা পেয়ে তখন আমাদের এতটা আনন্দ হচ্ছিল, তা হয়তো আমাদের মুখ দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে যে আমাদের 2টো সন্তান তারা কিভাবে আমাদের এই স্পেশাল দিনটাকে আরও বেশি করে স্পেশাল করে তোলার জন্য এই একটা ছোট্ট সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছিল। সত্যি বিশ্বাস করো, খুব আনন্দ পেয়েছিলাম যে আমার 2 মেয়েও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এরপরে আমরা সবাই মিলে ডিনার টাইমে চলে গেলাম আরসালানে। আমি, আমার মা, বাবা, আমার বোন, আমার 2 মেয়ে আর আমার বোনের ছেলে, এই মিলে সবাই মিলে আমরা আরসালানে গিয়ে একটু রাতের ডিনার করলাম। ডিনারে আমরা নিয়েছিলাম আচারি কাবাব, ফিশ টিক্কা কাবাব, আর যেহেতু বাচ্চারা ছিল তাই ওদের জন্য নিয়েছিলাম চিকেন মালাই কাবাব। এবং খাবারের টেস্ট এত ভালো ছিল যে সেটা নিয়ে আর কোনো কথা হবে না। এই যে দেখো, আমার ছোট মেয়ে যারা, আমার বড় মেয়ে, আর এই যে আমার বোনের ছেলে কি সুন্দর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এই খাবারের টেস্টগুলো। আমার বোন, আমার মা, আর এই যে ইনি আমার হাজব্যান্ড মিস্টার। এরপরে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে গ্রিন স্যালাড নিয়েছিলাম। মাটন বিরিয়ানির কোয়ান্টিটিগুলো এতটাই ছিল যে আমাদের কাছে বেশ চাপাচাপি হয়ে গেছিলো। স্পেশাল মাটন বিরিয়ানিতেও মোটামুটি খুব ভালো মতো করে 2জনের খাওয়া হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। আর ফুডের টেস্ট আর কোয়ালিটি, সেটা নিয়ে আমার মনে হয় না আমার কিছু বলার অপেক্ষা রাখে। এরপরে আমরা সবাই মিলে ডিনার সেরে নিয়ে নিলাম কিছু কোল্ড ড্রিঙ্কস, কারণ এত হেভি খাবার হয়ে গেছিলো যে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের নিতেই হয়েছিল, কিছু করার ছিল না। তারপরে গাড়ি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে আরও একটা সারপ্রাইজ। আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকি, আমাদের ঠিক নিচের ফ্ল্যাটের এক দাদা বৌদি মিলে আমাদের জন্য, মানে বলে না যার শেষ ভালো তার সব ভালো, ঠিক সেরকমই রাত 11:30 পৌনে 12টা নাগাদ আমাদের জন্য এই বিশাল গিফটটা নিয়ে এসে হাজির। কারণ ওরা সারাদিনে সেরকমভাবে সময় পায়নি এবং আমরাও ছিলাম না, সব কিছু মিলিয়ে তারা রাত্রিবেলা শেষ মুহূর্তের সারপ্রাইজ নিয়ে উপস্থিত। দেখো আমরা সেই সারপ্রাইজটা কি সেটা ওপেন করার চেষ্টা করছি। ওপেন হচ্ছে, আমার ছোট মেয়েও কিছুটা হেল্প করছে, ওর আরও বেশি উৎসাহ। এই আস্তে 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 আমরা ওপেন করে ফেললাম, প্রায় ওপেন করে ফেলেছি। দেখো কি সুন্দর জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আমি এমনিতে জগন্নাথ দেবের একটু বেশি ভক্ত, তাই এই একটা গিফট পেয়ে রাত্রিবেলাতে যেন মনটা আরও খুশি হয়ে গেল। মনে হচ্ছে এই আমাদের 10th অ্যানিভার্সারি, এই যে সেলিব্রেশন, একে ছাড়া যেন অসম্পূর্ণ ছিল।
এর আশীর্বাদ নিয়ে আগামী আরও 10 বছর বা 20 বছরের জন্য আমরা এগিয়ে চলছি। এই রইল কিছু আরও ছোট ছোট ফটো, যা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের এই অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।